স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে শীর্ষ ১০০ কোম্পানির অস্ত্র ও সামরিক সেবার মুনাফা দাঁড়িয়েছে $৬৭৯ বিলিয়ন। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ৫.৯%। ইসরায়েল গাজা যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত, আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক বাজেট বাড়ার ধারাবাহিকতা এই আয়ের মূল চালিকা শক্তি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোই সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে। শুধু যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আয় ৩.৮% বেড়ে মোট $৩34 বিলিয়ন পৌঁছেছে। লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান ও জেনারেল ডাইনামিক্স ছিল শীর্ষে। ইলন মাস্কের স্পেসএক্স প্রথমবারের মতো তালিকায় জায়গা পেয়েছে। তাদের প্রতিরক্ষা আয় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে $১.৮ বিলিয়ন। ইউরোপের ২৬ কোম্পানির সম্মিলিত আয় ১৩% বেড়ে মোট $১৫১ বিলিয়ন পৌঁছেছে। ইউক্রেনের জন্য গোলাবারুদ তৈরি করে চেক কোম্পানি চেকোস্লোভাক গ্রুপ ১৯৩% প্রবৃদ্ধি করেছে, যা এই বছরের সর্বোচ্চ। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তালিকায় রাশিয়ার দুটি কোম্পানি আছে, যাদের সম্মিলিত আয় ২৩% বেড়ে দাঁড়িয়েছে $৩১.২ বিলিয়ন। অপরদিকে চলমান রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের জেসিএস ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি আয় বাড়িয়েছে ৪১%। যুদ্ধের কারণে দুই দেশেই বাড়ছে অস্ত্রের চাহিদা। প্রথমবারের মতো শীর্ষ ১০০তে মধ্যপ্রাচ্যের ৯টি কোম্পানি জায়গা পেয়েছে। ১৪% প্রবৃদ্ধি হয়ে সম্মিলিত আয় হয়েছে $৩১ বিলিয়ন। তীব্র সমালোচনা সত্ত্বেও গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের ৩ কোম্পানি আয় বাড়িয়েছে ১৬%। শুধু এলবিটার আয়ই $৬.২৮ বিলিয়ন। তুরস্কের ৫ কোম্পানি মিলিয়ে আয় করেছে $১০.১ বিলিয়ন। দেশটির বাইকার কোম্পানির ৯৫% রপ্তানি নির্ভর আয়ই এখন বৈশ্বিক ড্রোন বাজারের গুরুত্ব বাড়িয়ে তুলেছে। এদিকে চীনের ৮টি বড় প্রতিষ্ঠানের আয় কমেছে ১০%। বিশেষ করে নরিকর আয় ৩১% কমেছে, যার প্রভাবে এশিয়া ওশেনিয়া অঞ্চলের মোট বিক্রি খানিকটা হ্রাস পেয়েছে। তবে জাপান ও দক্ষিণ কোরিয়ায় চিত্র উল্টো। তীব্র চাহিদা ও আঞ্চলিক উত্তেজনায় তাদের অস্ত্র বিক্রি বেড়েছে যথাক্রমে ৪০ ও ৩১%। কোরিয়ার হানাহুয়া গ্রুপের বিক্রি বেড়েছে ৪২%। বিশ্বব্যাপী সংঘাত যত বাড়ছে, অস্ত্রশিল্পের মুনাফাও তত দ্রুত বাড়ছে, এমনটাই বলছে সিপ্রির রিপোর্ট। আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা যত বাড়বে, অস্ত্র উৎপাদন ও ব্যবসা ততই শক্তিশালী হবে, এমন আশঙ্কাই করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।